হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে চলে আসলাম। নতুন একদম ফ্রেশ ভ্যাকেন্সি, অর্থাৎ ফ্রেশ মানে কি একদম নিউ আপডেট বেরিয়েছে। রাজ্যে বিদ্যুৎ দপ্তরের প্রত্যেকটি জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মেল ফিমেল যেখান থেকেই হোক তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। আমি ডিসক্রিপশনে ওয়েবসাইট দিয়ে দেবো, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ারলি বোঝা গেল? অর্থাৎ ডব্লিউবি ইলেকট্রিক দপ্তরের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। 18 থেকে 35 বছরের মধ্যেই তোমরা এজ থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। দেখো, এটা নতুন একদম ভ্যাকান্সি, ঠিক আছে? দ্য অ্যাপ্লিকেশন ডব্লিউবিএসসিডিসি এর রিকোয়ারমেন্ট, ঠিক আছে, গেট 2025 ওয়াজ মার্চ 10/2025, অর্থাৎ মার্চের, ঠিক আছে, রিকোয়ারমেন্ট চালু হয়ে গেছে। মার্চের 10 তারিখ পর্যন্ত কিন্তু রিকোয়ারমেন্ট চলবে। তোমরা প্রত্যেকেই মোটামুটি এখানে রিকোয়ারমেন্ট করতে পারবে। কীভাবে রিকোয়ারমেন্ট করতে হবে ভিডিওটা লাস্টে পুরো তোমাদের ফর্ম শুদ্ধ আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, লাস্ট অব্দি ক্যারি করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছি, ইউ ক্যান অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট থ্রু, ঠিক আছে, ক্যারিয়ার ডব্লিউবিসি ওয়েবসাইটে ঢুকবে। প্রথমে ইউ শুড কিপ আওয়ার ইমেল আইডি, তোমরা সঠিক যে জিমেল আইডিটা মানে যেটা ভ্যালিড, মানে তোমরা যেটা একদম ফ্রেশ, যেটা তোমরা মেন জিমেল আইডি যেটা ইউজ করো সেই জিমেল আইডিটা দেবে। এবার মোবাইল নাম্বার, সেখানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটা তোমাদের মেন যে মোবাইল নাম্বার, সেখানে তোমাদের মোবাইল নাম্বার চাওয়া হবে, মোবাইল নাম্বার দেবে। তারপরে এন্টার দ্য রিকোয়ারমেন্ট একটা অপশন আছে, সেখানে এন্টার করবে। তারপর কি হচ্ছে, অল দ্য ডিটেলস সাবমিট, সমস্ত কিছু ডিটেলস সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর ফাইনাল ক্যান নট বি চেঞ্জ, সমস্ত কিছু চেঞ্জ করা যাবে না। অর্থাৎ তোমরা কিন্তু এগুলো ফর্ম ফিল আপ করার পর কিছু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এখানে ডকুমেন্টস প্রুফ হিসাবে কী কী লাগবে আমি পুরো লাস্টে গিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্টস প্রুফ হিসাবে কী কী লাগবে দেখে নেওয়া যাক। এজ প্রুফ সার্টিফিকেট, তোমাদের এজ মানে আধার কার্ড একটা লাগবে, তার সাথে তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। এখানে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। অ্যাডমিট কার্ড লাগছে মাধ্যমিকের, ঠিক আছে? একাডেমিক সার্টিফিকেট না থাকলেও চলবে, ঠিক আছে? মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এবার পিডব্লিউডি সার্টিফিকেট যারা আছে পিডব্লিউডি, তোমরাও কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তোমাদের কিন্তু লাগবেই লাগবে। কপি অফ ব্যাংক, ঠিক আছে, এটা চেক লোন লাগবে একটা, ঠিক আছে? এইগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এই সমস্ত কিছু ক্লিয়ারলি হওয়ার পর তোমরা এখানে আবেদন করতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, কীভাবে আবেদন করতে হবে আমি লাস্টে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা চলো, প্রথমে কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যেখান থেকেই থাকো, কলকাতাতে তোমরা কিন্তু জব পোস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমরা যেখান থেকে আবেদন করো, কলকাতাতে যদি জব পোস্ট শেষ পেতে চাও তোমরা কলকাতাতে করতে পারবে, বা নিজের জেলাতেও তোমরা কিন্তু জব পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জেলায় কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা কিন্তু কলকাতাতেও কিন্তু জব পোস্টিং পাবে, তাছাড়া বিভিন্ন জেলাতে তোমরা 23 জেলা থেকে যেখানেই করো নিজেদের জেলাতেও তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো ডাউট থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, এবার আসি তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের এজ একটা মেন ফ্যাক্টর। তোমাদের মিনিমাম এজ কিন্তু 18 বছর কিন্তু রাখা হয়েছে, ম্যাক্সিমাম এজ কিন্তু 27, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরি ওবিসিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে 3 বছরের। ক্লিয়ারলি বোঝা গেল? অর্থাৎ তোমরা কিন্তু 30-32 পর্যন্ত তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসি তোমাদের নেক্সট একটা মিনিমাম তোমাদের এজ রিল্যাক্সেশন তো এসসি এসটিতে বলে দিলাম 3 বছর, তাহলে তোমরা প্রত্যেকে 30 বছর পর্যন্ত 18 থেকে প্রত্যেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এসসি এসটি ক্যান্ডিডেটস রিল্যাক্সেশন কত বছরে পাচ্ছ, ঠিক আছে? 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পাচ্ছ, তোমাদের 35 বছর পর্যন্ত ছাড় পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার পিডব্লিউডি ক্যান্ডিডেট রিল্যাক্সেশন পাচ্ছে 10 বছর পর্যন্ত, তোমরা 45 বছর পর্যন্ত। অর্থাৎ তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 45, এসসি এসটি যারা রয়েছে তোমাদের 18 থেকে 35, আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 30 বছর ছাড় পেয়ে যাচ্ছ। প্রত্যেক কাজটাই কিন্তু তোমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসি তোমাদের রিকোয়ারমেন্টে কোন কোন বিষয় বা কোন কোন লেভেলের ওপর তোমাদের হবে, কোন কোন বিষয়, ঠিক আছে? এখানে দেখো, এখানে অফিসার SNLP সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট পদে সিকিউরিটি অফিসার, সিকিউরিটি সুপারভাইজার অ্যান্ড স্পেশাল অফিসার পদে কিন্তু প্রত্যেকে কিন্তু নিয়োগ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, কি বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাশে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এটা হচ্ছে মেনলি ব্যাপার। তোমরা কিন্তু প্রত্যেকেই ডকুমেন্টস ভেরিফাই করবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে কীভাবে কী করতে হবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। দেখো, মেনলি তোমাদের যে ব্যাপারটা তোমাদের কিন্তু দেখিয়েও দিচ্ছি কীভাবে কোথায় কী, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে ঢুকবে। লিঙ্কে গিয়ে ঢুকে প্রথমে তোমাদের একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। বা নাও দেখো, ডেসক্রিপশনে ঢুকলাম, ঠিক আছে? আচ্ছা, ডেসক্রিপশনে ঢুকলাম, এবার দেখতে পাচ্ছ এখানে একটা ইন্টারফেস এসে গেছে। তোমাদের জিমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাড্রেস চাইছে। তোমাদের সঠিক জিমেল অ্যাড্রেসটা তোমরা দেবে, তুমি যে জেলায় থাকো, এবং তোমাদের কনফার্ম যে জিমেল আইডিটা তোমরা ইউজ করছো সেই জিমেল আইডিটা দেবে। আমি নিজের জিমেল আইডিটা দিয়ে দিলাম যে কোনো একটা। আসলে জিমেল আইডি তোমাদের বলবো না, আমি কি থোড়ি পাগল? যাই হোক, শোনো, তোমাদের একটা জিমেল আইডি দিয়ে দেবে, তোমাদের মেন যে জিমেল আইডি, একটা পাসওয়ার্ড চাইবে।
পাসওয়ার্ডটা তোমাদের নিজেদের মতো করে দেবে, নিজেরা মনে রাখার ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা তোমাদের নিজের মতো করে দেবে। আমি পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রিমেম্বার মি করে কিন্তু লগ ইন ওটিপি আসবে, ওটিপি